বাপ্পাদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙ্গার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে। অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের ঢুকে রোড ঘাট রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন। আমরা সবাই আপনাদের সাথে আছি, দেশবাসী আপনাদের সাথে। এছাড়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে যারা ব্যবসায়িক বা আর্থিক স্বার্থে মিশে যাচ্ছে তাদের সতর্ক করে ইলিয়াস বলেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তোমাদের হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, দারুণ সুসংবাদ। কার জন্য? সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা বা আওয়ামী লীগের শত নেতাকর্মী এবং সাধারণ কর্মীদের জন্য। কি সেটি? সেটি হচ্ছে আপনার 19 জেলা দখল নিল বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু এটাই না, অন্তর্বর্তীকালের সরকারের পতনও হতে যাচ্ছে, আওয়ামী লীগ চলে আসছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাম্বনেল বা টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি বাংলাদেশ দেশের রাজনীতিতে কোন বিষয়ের দিকটি ইঙ্গিত করছে। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে নাটনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনীতি আলোচনা সম্পর্কে। তাহলে চলুন আমরা কথা না বাড়ি, শেষে মূল বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের সাথে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এছাড়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে যারা ব্যবসায়িক বা আর্থিক স্বার্থে মিশে যাচ্ছে তাদের সতর্ক করে ইলিয়াস বলেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তোমাদের হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, দারুণ সুসংবাদ। কার জন্য? সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা বা আওয়ামী লীগের শত নেতাকর্মী এবং সাধারণ কর্মীদের জন্য। কি সেটি? সেটি হচ্ছে আপনার 19 জেলা দখল নিল বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু এটাই না, অন্তর্বর্তীকালের সরকারের পতনও হতে যাচ্ছে, আওয়ামী লীগ চলে আসছে। এটা আমার কথা না ভাই, এটা হচ্ছে পিনাকির কথা। তার মুখ থেকে শুনে আসুন, তারপর আসুন বাকি কথা বলি। দাবরানি খায়, আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়। না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে, যে দেখে। দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার, ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না। আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী লীগের মিছিল করতেছে, জানে না তারা? আগে তো মাস্ক পরে মিছিল করতো, এখন তো মাস্ক ছাড়া মিছিল করে। 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে, কই থেকে টাকা পায়, কই থেকে ব্যানার ছাপায়, এসব কেমনি কোথায় প্ল্যান হয়। নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায়, কিন্তু হবে না। ওই যে কইলাম না, সর্ষের মধ্যেই ভূত। কে ভূত খাতাবে? ইউনূসের কি বাপের জমিদারি বাংলাদেশ, নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি? অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই। প্রফেসর ইউনূসের সরকারকে গালাগালি করি নাই অনেকদিন, তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে, এখন পেশা করছে। বিপ্লবে তো মারছে প্রফেসর ইউনূস, নিজে মারছে, ছাত্ররাও মারছে, প্রফেসর ইউনূস মারছে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন? মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন? আপনাদের কালেক্টিভ অদক্ষতা, নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আরেকটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন। তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করে হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে ছাড়া করছে প্রফেসর ইউনূসের সরকার। হাসিনা যা যা করছে তাই তাই করছে। তো কি কামে বসাইছে তাদেরকে সরকারি? মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি এত দূর, আর এরা যা খুশি তাই করছে। জানেও না যে জনগণ কি চায়, জানেও না কোনটা করা উচিত। এখন আসুন বিস্তারিত আলাপ আলোচনা করা যাক ছোট্ট ভাবে। প্রথমত আপনার 19টা জেলা যে হাতছাড়া হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, এটা নিয়ে আগে কথা বলি, তারপরে স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভাবে কথা বলি বা এভিডেন্স দিয়ে কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের বুঝতে সহজ হবে। এখন আসুন, 19 জেলা কেন আপনার ডক্টর ইউনূসের হাত ছাড়া হলো? অনেকেই জানেন যে আপনার উপদেষ্টা
মানে আইনমন্ত্রী আর কি আসিফ নজরুল, উনি 5ই আগস্টের পর থেকে মানে নতুন নতুন আপনার কি যেন হইলে আয়না দেখে, অনেকটা সেই রকমই আপনার ঘরছে আসিফ নজরুলের সাথে। মানে নতুন নতুন যখন নাকি চেয়ারে বসতে না বসতেই উনি কি বলছে যে আওয়ামী লীগকে কেউ চায় না। আরে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে তো আওয়ামী লীগ চাবে কিভাবে ভোট চুরি করা যায়, কিভাবে আপনার মানে সুষ্ঠু একটা নির্বাচনকে কিভাবে দেওয়া যায়, আপনার কি বলে অবৈধতা ঘোষণা করা যায়। আওয়ামী লীগ তো এগুলো চায়, আওয়ামী লীগ চাই ধ্বংস। কিন্তু না, তার সুর বর্তমান 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে এখন জানেন কি হয়েছে, তিনি এখন বলেন যে আওয়ামী লীগকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিতে চায়। যারা নাকি চোখ বন্ধ করা আপনার সতীর্থরা আছে, যারা নাকি কর্মীরা আছে, সমর্থককারীরা আছে, তারা তো আওয়ামী লীগকে ভোট দিবে। তো এত সংখ্যক মানুষ আপনি আলাদা কি করে করবেন? আসুন একটা গেম খেলি। গেমটা কি? গেমটা হচ্ছে আপনার বাগেরহাট আর ভাঙার ভিতর যে ইউনিয়ন আছে, কিংবা ফরিদপুর থেকে শুরু করে আপনার আরো যে কয়েকটা আছে, সমস্ত কিছু আসেন আমরা একদম ভাগাভাগি কইরা ফেলাই, মানে চেরা বেড়া লাগাই ফেলাই। তাহলে আওয়ামী লীগের কিংবা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের যে শক্তি সেটা নষ্ট হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আওয়ামী লীগের ওই ধরনের কোনো সতীর্থ বা সমর্থককারী পাওয়া যাবে না। ঠিক এই জায়গাটার ভিতরেই আপনার টুইস্ট ঘটে, আর সেখানেই ডক্টর ইউনূসের অলরেডি পতন হয়ে যায়। সেটা আমার কথা না, পিনাকির কথা আগেই শুনলে। তো এখন আচ্ছা, বাগেরহাটে কি হয়েছে আপনারা অনেকেই জানেন যে ইউনিয়নকে আলাদা করাকে কেন্দ্র করে সাধারণ যে জনগণ আছে তারা সবাই আওয়ামী লীগের ধ্বনি দিচ্ছে যে ঢাকা থেকে মাওয়া পার হলে ভাঙ্গার ওপারে কেউ যেতে পারবে না, কিংবা ভাঙ্গা থেকে যত বরিশাল থেকে আসুক, এলা কুয়াকাটা থেকে আসুক, যেখান থেকেই আসুক না কেন, একটা মানুষ মাওয়া ব্রিজ আমরা পার হতে দেব না, মানে ভাঙ্গা পার হতে দিবে না। আর এখানে অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা জানায় পুলিশ প্রশাসন। তারা মানুষের বাড়িঘরের ভিতরে যায় আশ্রয় নেয়, মানে জনগণের ধাওয়া পাল্টা ধাওয়ায়। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পুলিশের অবস্থা, বুঝতে পারছেন? এবার আসুন যে ইউনূসের পতন কেন হবে। কারণ পিনাকি বলতেছে বর্তমান যে আওয়ামী লীগকে চির